পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ওই দিনই ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান। সেই সঙ্গে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেয় দেশটির সেনাবাহিনী। এতে বিপাকে পড়ে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো। বিশ্ববাজারে বাড়তে শুরু করে জ্বালানি তেলের দাম। এরপরই বেকায়দায় অবস্থায় পড়ে একের পর এক হুমকি দিতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট। সবশেষ ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেন তিনি। এ পরিস্থিতিতে সংঘাতের প্রায় ৫ সপ্তাহ পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা ইরান ও মার্কিন উভয় পক্ষই নিশ্চিত করেছে। বুধবার সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক এক্স বার্তায় জানান, যুক্তরাষ্ট্র ও ইরান এবং তাদের মিত্ররা যুদ্ধবিরতিতে একমত হয়েছে, যা লেবানন ও অন্য সব রণাঙ্গনেও কার্যকর হবে। তবে বিষয়টিকে ভালোভাবে নেয়নি দখলদার ইসরায়েল। কারণ যুদ্ধবিরতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, ইসরায়েলকে আলোচনার টেবিলে রাখা হয়নি। এটা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়। এক এক্স বার্তায় তিনি বলেন, ইসরায়েলের সমগ্র ইতিহাসে এত বড় রাজনৈতিক বিপর্যয় আগে কখনো ঘটেনি। ইসরায়েলের জাতীয় নিরাপত্তার মূল বিষয় নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না। এই ইহুদি নেতা বলেন, নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন। তিনি ইসরায়েলের যে রাজনৈতিক ও কৌশলগত ক্ষতি করেছেন তা ঠিক করতে অনেক সময় লাগবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির সিদ্ধান্তে সমর্থন জানালেও এই যুদ্ধবিরতি লেবাননে কার্যকর হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য হল ইরানকে এমন এক অবস্থানে নিয়ে আসা যাতে দেশটি আর কোনোভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে না পারে। ইসরায়েল এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের আলোচনার পথকে সাধুবাদ জানালেও নিজেদের নিরাপত্তা রক্ষায় লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে বদ্ধপরিকর। যুদ্ধবিরতির মধ্যে নেতানিয়াহুর এই বার্তা মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সামরিক সমঝোতাকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ফলে আন্তর্জাতিক মহলে বড় ধরনের কূটনৈতিক সাফল্যের আশা জাগলেও বাস্তবে সংঘাত থামার লক্ষণ দেখা যাচ্ছে না। সেই সঙ্গে যে কোনো সময় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।